আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যার তৃতীয় সমস্যা নিয়ে। ৩ নম্বর সমস্যাটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। আগের যে দুটি সমস্যা ছিল, সমস্যাগুলো আগের ভিডিওতে তোমরা চাইলে দেখতে পারো। এখন আমরা আলোচনা করব কার জন্য উৎপাদন করা হবে। এটি মৌলিক অর্থনৈতিক সমস্যার তৃতীয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সমাজের শ্রেণীবিভাগ অনুসারে দ্রব্যের উৎপাদনের মধ্যে শ্রেণী বিভাজনের প্রয়োজনীয়তা দেখা দেয়। মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টিও এর সাথে বিবেচনা করা প্রয়োজন। বিষয়টি একটি চিত্রের সাহায্যে দেখা যায়। আমরা যদি চিত্রটি খেয়াল করি, চিত্রের ভূমি অক্ষ বা এক্স অক্ষ বরাবর ধনী শ্রেণীর দ্রব্য এবং লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর গরিব শ্রেণীর দ্রব্য ধরা হয়েছে। এখানে যদি আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে দেখি যে ধনী শ্রেণীর দ্রব্য বলতে আমরা যদি ধরে নেই এখানে এসি এবং এখানে এক্স অক্ষ বরাবর আমরা এসি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা হাত পাখা ধরে নেই, হাত পাখা ধরি, তাহলে বিষয়টি বুঝতে হয়তো বা অনেকটা সুবিধা হবে। যতটুকু সম্পদ আছে বা যতটুকু সম্পদ বিদ্যমান, পুরো সম্পদ দ্বারা যদি হাত পাখা উৎপাদন করতে চাই, তাহলে এক্ষেত্রে 30 একক হাত পাখা উৎপাদন করা সম্ভব, যে ক্ষেত্রে এসি হবে 0। এখন যদি হাত পাখার উৎপাদন একটু কমিয়ে এসির উৎপাদন বাড়াতে চাই, তাহলে হাত পাখা হবে 28 এবং এসি হবে 10। এক্ষেত্রে উৎপাদন হবে বি বিন্দুতে। ঠিক একইভাবে হাত পাখার উৎপাদন যদি আরও কমানো হয় 20, তখন এসির উৎপাদন বাড়ানো সম্ভব, যা উৎপাদন হবে সি বিন্দুতে। আরও কমালে হবে ডি বিন্দুতে। এভাবে সমস্ত সম্পদ দ্বারা যদি এসি উৎপাদন করা হয়, তাহলে হাত পাখা হবে 0 এবং এসির উৎপাদন হবে 30 একক পর্যন্ত। ঠিক এই বিষয়টা একইভাবে আমি অপোজিট থেকে যদি বলি যে পুরো সম্পদ দ্বারা শুধু এসি উৎপাদন করলে 30 একক এসি উৎপাদন করা সম্ভব, তখন হাত পাখা হবে 0। এখন এসির উৎপাদন একটু কমিয়ে যদি হাত পাখার উৎপাদন বাড়াতে চাই, তাহলে এসি হবে 28, হাত পাখা হবে 10 এবং উৎপাদন হবে ডি বিন্দুতে। এভাবে শ্রেণী বিভাজন। এখন হাত পাখা ও এসির এই দ্রব্য দুটির মধ্যে বোঝা যায় যে কোন শ্রেণীর মানুষ কোন দ্রব্যটি ব্যবহার করবে। তাহলে উৎপাদককে সিদ্ধান্ত নিতে হবে সে কি ধনী শ্রেণীর দ্রব্য উৎপাদন করবে নাকি গরিব শ্রেণীর দ্রব্য উৎপাদন করবে। তো এটিও একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। বিষয়টি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলেও এটি এখন ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমরা এখন ব্যাখ্যাটা দেব। চিত্রের ভূমি অক্ষে বা এক্স অক্ষ বরাবর ধনী শ্রেণীর দ্রব্য এসি এবং লম্ব অক্ষ বরাবর হাত পাখা ধরা হয়েছে, যা এই উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা দেখানো হয়েছে। এক্ষেত্রে সমাজে যদি গরিব মানুষের সংখ্যা বেশি হয়, তবে বি বিন্দুতে আবার যদি ধনী মানুষের সংখ্যা বেশি হয়, তবে ডি বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বি বিন্দুতে অধিক ওয়াই দ্রব্য এবং ডি বিন্দুতে অধিক এক্স দ্রব্য উৎপাদিত হয়। এক্ষেত্রে এখানে দেখা যায় কোন শ্রেণীর দ্রব্য উৎপাদনে দেশ বেশি বা অধিক মনোযোগী হবে, সেটি অনুধাবনই হলো এর সমস্যার অন্তর্ভুক্ত। আগের মৌলিক অর্থনৈতিক সমস্যার এই 3টি সমস্যা আলোচনা করা হলো। এই 3টি সমস্যার প্রেক্ষিতে বলা যায়, উপর আলোচনা থেকে বলা যায়, অসীম অভাবের মধ্যে নির্বাচিত অভাবসমূহ পূরণকল্পে কীভাবে সম্পদের বিকল্প ব্যবহার করে সামাজিক কল্যাণ সর্বোচ্চ করা সম্ভব, এটি অর্থনীতির মৌলিক সমস্যা। আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে। যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্টসে তোমরা প্রশ্ন করবে। অবশ্যই চেষ্টা করবো প্রশ্নগুলোর সমাধান বা উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।